রেকর্ড ভেঙে চুরমার 85.51% ধাক্কায় কি বদলে যাবে অসমের রাজনীতি? কেরালাকেও পেছনে ফেলল অসম। উত্তর পূর্বের সচেতনতার কাছে হারল তথাকথিত শিক্ষিত ভারত। ব্যালটে নীরব বিপ্লব। ড্রয়িং রুমের আড্ডা ছেড়ে কেন বুথমুখী হলেন অসমের ভোটাররা? পরিবর্তনের ঢেউ নাকি আস্থার জয়? রেকর্ড ভাঙা ভোটের আড়ালে লুকিয়ে কোন বার্তা? অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিতল গণতন্ত্র। 16 রেকর্ড ধুলোয় মিশিয়ে নয়া ইতিহাস দিশপুর বরাকের। নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, অসমের ভোটাররা এবার যা করে দেখিয়েছেন তাকে কেবল ভোট দান বললে ভুল হবে। এটা আসলে এক নীরব গণবিপ্লব। 85.51% ভোট, ভাবা যায়? এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা 2016 সালের সেই ঐতিহাসিক 84.66% রেকর্ডকে শুধু ধুলোয় মিশিয়ে দিয়েছে। যেখানে আমরা কেরালাকে দেশের সবচেয়ে সচেতন রাজ্য বলে জানি, সেই কেরালার মানুষ যখন 78.3% এসে থমকে গেলেন, তখন অসমের মানুষ 85% গণ্ডি পার করে গোটা দেশকে এক বিরাট সামাজিক বার্তা দিয়ে দিলেন। সোজা কথা হলো, অসমের ভোটাররা এখন আর ড্রয়িং রুমে বসে জ্ঞান দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা ঘর থেকে বেরিয়ে সরাসরি সিদ্ধান্ত নিতে অভ্যস্ত হয়ে গেছেন। এই বিপুল জনস্রোত প্রমাণ করে দিচ্ছে যে উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক সচেতনতা এখন দেশের যে কোনো প্রান্তের চেয়ে অনেক বেশি ধারালো। তবে মনে একটা প্রশ্ন থেকেই যায়, বিপুল ভোটদান মানেই কি পরিবর্তন, নাকি বর্তমান ব্যবস্থার প্রতি অটুট আস্থা? রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যখন ভোটের হার রেকর্ড ছাড়িয়ে যায়, তখন তার পেছনে প্রায়ই একটি প্রচ্ছন্ন অ্যান্টি ইনকামবেন্সি বা ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অসমের প্রেক্ষাপট সবসময় একটু আলাদা, একটু বেশি জটিল। এখানে লড়াইটা কেবল কোনো সরকারের বিরুদ্ধে বা পক্ষে নয়, এই লড়াইটা আমাদের মাটি, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। সাধারণ মানুষ যখন এভাবে লক্ষ লক্ষ বহুমুখী হন, তখন বুঝতে হবে তারা শাসন ব্যবস্থার উপর নিজেদের অধিকারের ছাপ স্পষ্ট করে বসাতে চাইছেন। এই 85% হুঙ্কার বুঝিয়ে দিচ্ছে অসমের জনতা এখন আর কোনো কিছুর অপেক্ষায় বসে নেই। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখতে পারেন। আপনাদের মতামত জানান। অসমের এই রেকর্ড ভাঙা ভোটদানে আপনি কিভাবে দেখছেন? এটি কি শাসক দলের প্রতি মানুষের বাড়তি ভরসা, নাকি কোনো বড় পরিবর্তনের পদধ্বনি? কেরালাকে পেছনে ফেলে দেওয়া অসমের এই রাজনৈতিক সচেতনতা নিয়ে আপনারা কি ভাবছেন? নিচে কমেন্ট বক্সে আমাদের লিখুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নমস্কার।